হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবির নামাজ তিনি নির্দিষ্ট করে যান নাই, আসল কথা এটা। তবে কিছু কিছু হাদিস দ্বারা বোঝা যায় নবীজি 20 রাকাত তারাবি পড়েছেন। বুঝতে পারছেন কথা? নবীজি গেল, আবু বকরের জমানায় এসে গেল, খুব ভালো করে বুঝেন। আবু বকরের জমানায় 2 বছর উনি খলিফা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি রাষ্ট্রপ্রধান কয় বছর? এই 2 বছর অত্যন্ত ব্যস্ত, জেহাদ, যুদ্ধ, এই কারণে উনি এগুলো বিষয় নিয়ে অত মাথা ঘামান নাই, যে যেভাবে পড়ছে ওইভাবেই আছে। তারপর ওমরের জমানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাচ্চা, তিনি যখন রাষ্ট্রপ্রধান হলেন 1 বছর পর্যন্ত নরমালি রাখছেন, 10 বছর তিনি খলিফা ছিলেন। কয় বছর? খুব ভালো করে মনে রাখবেন, ওমর কয় বছর রাষ্ট্র চালিয়েছেন? কয় বছর? প্রাইম মিনিস্টার অফ অল ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বের অর্ধজাহানের বাচ্চা, তিনি কয় বছর? 10 বছর। তার মধ্যে তিনি যখন 1 বছর চলে যায় রাষ্ট্রপ্রধান, তিনি সাহাবাদেরকে ডাক দিলেন, আমারা রজুলান, একজন ব্যক্তিকে নির্দেশ দিলেন, ওই ব্যক্তির নাম অন্য হাদিসে আছে, আমারা উবাই ইবনে কাব, বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, হে উবাই ইবনে কাব, তুমি আজকে থেকে সমস্ত মানুষদেরকে নিয়ে 20 রাকাত তারাবি মসজিদে নববীতে ঠিক মতো প্রত্যেক দিন আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। উবাই ইবনে কাব কি বলে জানেন? উনি বলে, হুজুর এটা তো আগে ছিল না, নির্দিষ্ট করে দিলেন একেবারে। তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ ছিল না, কিন্তু আহসানা, এটা আহসানুম মিনাল ফেল, এটা উত্তম একটা কাজ, এবং সমস্ত সাহাবায়ে কেরাম মেনে নিয়েছে, সমস্ত সাহাবায়ে কেরাম এটাকে আমল করেছে, কেউ প্রতিবাদ করে নাই, প্রতিরোধ করে নাই, সবাই বলছে ঠিক আছে, আজকে থেকে আমরা 20 রাকাত তারাবি বলবো। আজকে থেকে 20 রাকাত তারাবি, লাগাতার 9 বছর 20 রাকাত তারাবি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 1-2 বছর না, কয় বছর? এবার আসেন, তারপরে আসলো ওসমান। ওসমানের যুগে ওই তারাবি ছিল, ওই 20 রাকাত তারাবি ছিল, ওইভাবেই চলছিল লাগাতার 12 বছর। আরো কয় বছর বলেন? তারপরের যুগ হলো আলীর যুগ। আলীর যুগে 20 রাকাত তারাবি আছে, এখানে অসংখ্য কিতাবের, তো এখানে আমি দলিল দিয়েছি, পৃষ্ঠা, খণ্ড, নাম্বার সহ সবগুলো তুলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আলীর যুগে, তারপরের যুগে আজকে পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা, এই হানাফি মাযহাবের মানুষ সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 150 কোটি মুসলমানের উপরে রয়েছে, 150 কোটির উপরে মুসলিম রয়েছে। সমস্ত মানুষেরা, হানাফি মানুষেরা এই 20 রাকাত পড়ে, এমনকি মক্কা শরীফে 20 রাকাত পড়ে, মদিনা শরীফে 20 রাকাত পড়ে, মিশরে 20 রাকাত পড়ে, সৌদি আরবে 20 রাকাত পড়ে, এমনে 20 রাকাত পড়ে, ইরাকে 20 রাকাত পড়ে, ইরানে 20 রাকাত পড়ে, বাংলাদেশে 20 রাকাত পড়ে, এরকম আরাকানে 20 রাকাত পড়ে। সারা পৃথিবীর সমস্ত দেশের মধ্যে সমস্ত বেশিরভাগ মুসলমানরা এই 20 রাকাত তারাবি পড়ে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যদি বলেন হুজুর ওমর এটা সিদ্ধান্ত দিছে, এই প্রশ্নকে তো আমার আহলে হাদিস ভাইরা বলে, এরা বলে ওমর সিদ্ধান্ত দিছে, আল্লাহ রাসূল তো বলে নাই যে 20 রাকাত বাধ্য করে নাই, তাহলে ওমর কেন করলো? এর কি অধিকার আছে? কথা বুঝেন নাই? জটিল প্রশ্ন, যেমন প্রশ্ন তেমন উত্তর আছে না নাই? আল্লাহ নবী বলছেন, তিরমিজি শরীফে হাদিস, তিরমিজি শরীফে আছে, মুসলিম শরীফে আছে, অসংখ্য কিতাবের মধ্যে হাদিস এসেছে। নবীজি কি বলেন? নবীজি বলেন, ফাক্তাদু আবা বাকরিন। অন্য হাদিস আছে, ফাক্তাদু মিন আসহাবি বাদি, মিন আসহাবি আবা বাকরিন ওয়া উমারা ওয়াহতাদু বিহাদি আম্মার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা, নবী বেঁচে থাকতেই বলে গেছেন, নবী দুনিয়াতে থাকা অবস্থায় বলছেন, হে আমার উম্মতেরা, হে দুনিয়ার মানুষেরা, হে মুসলমানেরা, তোমরা যে পরবর্তীতে মারামারি করবা, কাটাকাটি করবা, চিল্লা হাল্লা করবা, শুনে রেখো, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতেরা সব সময় লক্ষ্য করবে আবু বকর কি আমল করেছে, ওমর কি আমল করেছে, আম্মার কি আমল করেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি আমল করেছে, আমার সাহাবায়ে কেরাম কি আমল করেছে। তারা যে আমল করেছে সেটাও আমার সুন্নত, সেটাও অনুসরণ করতে হবে। একজন সাহাবীকে যদি কোনো ব্যক্তি ঠিকমতো অনুসরণ করে, সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ রাসূলকে যেভাবে মানতে হবে, আবু বকরকে মানতে হবে না?
ওমরকে মানতে হবে না? অন্য হাদিসে বলেন, নবীজি বলেন যখন তোমরা দেখবে সায়ার ইখতিলাফান কাসীরান, অনেক পরিমাণে ইখতিলাফ দেখবে, মতবিরোধ দেখবে, অনেক সমস্যা দেখবে, এক আলেমে একরকম বলবে, আর এক আলেমে আরেক রকম বলবে, নানান কথা বলবে। তোমরা তখন যদি এরকম ভেজাল দেখো, তাহলে তোমরা কি করবে? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমি যে কথাগুলো বলেছি সেগুলো দেখবে, সেগুলো না পাইলে আমার সাহাবায়ে কেরাম যা বলেছে সেই অনুপাতে চলবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামকে মানতে হবে কিনা বলেন? আর এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন, ইত্তাবিউ খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। খুলাফায়ে রাশিদিন যারা আছে, অর্থাৎ যারা ইসলামের খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, এই সমস্ত খলিফারা যা যা বলে এই সমস্ত জিনিসগুলোকে তোমাদেরকে অবশ্যই মানতে হবে, এগুলো অনুসরণ করবে। শুধু মানলে চলবে না, মারি দাঁত দিয়ে যেভাবে কামড়ে ধরে, এমনি সাধারণ দাঁত দিয়ে কামড়ে ধরলে নর্মাল হয়, ছিঁড়ে যেতে পারে দাঁত, কিন্তু মারি দাঁত এত সহজে নষ্ট হয় না। হাদিসের মধ্যে বলে, ও আদ্দু আলাইহা বিন নওয়াজিস, নবীজি বলেন মারির দাঁত দিয়ে কামড়ে ধরে এই সাহাবায়ে কেরামের আমলগুলো, সাহাবায়ে কেরামের কথাগুলো, কাজগুলো তোমরা, খুলাফায়ে রাশিদিনের কাজগুলো, খলিফাদের কাজগুলো, আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের কাজগুলো তোমরা মারির দাঁত দিয়ে, এই সাইডের দাঁত দিয়ে কামড়ে চিপে ধরে আমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য হাদিস আছে, কয়টা বলবো? আমি যদি সারা রাত বলি শেষ হোক না, এত হাদিস আমাদের কাছে আছে। এমনকি কোরআনেও আছে। কোরআনেও আল্লাহ তাআলা সূরা তওবা 100 নম্বর আয়াত, সুবহানাল্লাহ বলবেন না? ওখানে আল্লাহ তাআলা বলেছেন যে মুহাজিরিন আনসার সাহাবী যারা আছে, যারা মক্কা থেকে মদিনায় এসেছে হিজরত করে, তাদেরকে মুহাজির বলা হয়। আর যারা সাহাবীদেরকে জায়গা দিয়েছে মদিনাতে, তাদেরকে আনসার বলা হয়। তাদেরকে কি বলা হয়? আনসার। আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে বলেছে মুহাজিরিন আনসার যারা রয়েছে আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আয়াতটা 4 জায়গায় এসেছে। কয় জায়গায়? কোরআনে। মুজাদালার মধ্যে এসেছে, সূরা তওবায় আছে, সূরা বাইকিনা 9 নম্বর আয়াতে আছে, 98 নম্বর সূরা তওবা এরকম 9 নম্বর সূরা 100 নম্বর আয়াতের মধ্যে এসেছে, সূরা আলে ইমরানের মধ্যে এসেছে, মাইদার মধ্যে এসেছে, অনেকগুলো আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ সাহাবা কেরামের প্রতি সন্তুষ্ট, আর সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এমনকি সাহাবারা যে পথে চলেছে, যে আমলগুলো করেছে, এইগুলো যারা যারা করবে, যারা যারা মানবে, তাদের উপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের কথা মানা দরকার আছে না নাই? মানতে হবে। এবার গেল এই কথাটা। আরও অনেকগুলো কথা যেগুলো আমার সামনে বলার টাইম নেই, শুধু আমি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেই, যে প্রশ্নগুলো খুবই জরুরি। এখানে কিছু কথা বলবো। অনেক মানুষেরা বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। ইউটিউবে, ফেসবুকে ভরে গেছে। এই 1 মাস থেকে এত পরিমাণে আলোচনা করা হচ্ছে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, অথচ ডাইরেক্টলি নবীজি বলেছেন as-sahabatu kulluhum as-sahabatu kan-nujum as-sahabatu kulluhum udul। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম ইনসাফগার, সাহাবায়ে কেরামকে মানতে হবে। আমাদের এক ভাই আছে শায়েখ রাজ্জাক বিন ইউসুফ, উনি এক মাহফিলের মধ্যে বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআতি। নাউজুবিল্লাহ বলেন, কথাটা একটু বলেন, নাউজুবিল্লাহ বলেন না জোরে। ওমর কি বিদআতি? কারণ ওমর এই যে 20 রাকাত ঠিক করে দিল, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস আছে, ওমর ফিল জান্নাহ, ওমরের ব্যাপারে হাদিস আছে, ওমরকে অনুসরণ করো, হাদিস আছে। ও দোস্ত, তুমি কোন মানুষ এসেছো, তুমি কোন ব্যক্তি এসেছো যে ওমরকে নবীজি বলে জান্নাতি, নবীজি বলে ওমরকে অনুসরণ করবে, তুমি বলো বেদাতি, তোমার কথা আমরা মানবো না, তোমার কথা ডাস্টবিনে ফেলে দিব, ওমরের কথা আমরা মানবো, ঠিক কিনা? আল্লাহর রাসূল বলে ওমর জান্নাতি, আর আমাদের কোনো ভাই যদি বলে যে ওমর বেদাতি, এটা কি মানা যায়? তুমি কোথায় থেকে জান্নাতের গ্যারান্টি পাইছো যে ওমরকে বেদাতি বলো? বলে ওসমান বেদাতি, ডাইরেক্ট হাদিস আছে ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এরা সবাই জান্নাতি।
ফাতেমা জান্নাতি, হোসাইন জান্নাতি, হাসান জান্নাতি, সবাই জান্নাতি। নবীজি বলেছেন এরকম অনেক সাহাবীর নাম ধরে, আর তুমি বলো বেদাতি, বেদাতিরা তো জাহান্নামে যাবে। তাহলে আল্লাহ রাসূল বলে জান্নাতি, তুমি বলো বেদাতি, তার মানে তুমি বলতে চাও জাহান্নামী, আর রাসূল বলে জান্নাতি। তোমার সাথে রাসূলেরও দ্বন্দ্ব, তোমার কথা মানি না, মানবো না। আমরা ওমরের কথা মানবো, রাসূলের কথা মানবো, ওসমানের কথা মানবো, আলীর কথা মানবো, ঠিক কিনা? কথা বুঝে আসছে? আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছি, গুরুত্বপূর্ণ। আসলে কথা বললে তো শেষ হবে না, সারা রাত যদি বলি শেষ হবে না, এমন একটা বিষয়। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ প্রায় 20টা প্রশ্ন লেখা হয়েছে। আমার কাছে বিভিন্ন জন প্রশ্ন করেছে, আশেপাশে থেকেও। এই প্রশ্নগুলো আমি দেখি সংক্ষিপ্তভাবে উত্তর দিচ্ছি। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা? গেল 1 নম্বর, এটা ভুল তথ্য। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ। সারা পৃথিবীর সমস্ত এলম আমলকে যদি এক পাল্লা রাখা হয়, আর যদি সাহাবায়ে কেরামের এক দিনের ধুলা যদি পাল্লায় রাখা হয়, তাহলেও ওই ধুলাটা সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার আমলকে ওভারটেক করে ওটা নিচে নামবে, ঠিক কিনা? এই জন্য 2 নম্বরে ইদানিং একটা প্রশ্ন আসতেছে। পাকিস্তানে এক ব্যক্তি দাবি করছে যে আবুল কাসেম, এটা খুব ভাইরাল। আমার কাছে কমপক্ষে 700-800 বার প্রশ্ন আসছে এই কয়েকদিন। এই জন্য বলতেছি, ফেসবুক যারা চালায় তারা জানবে। একজন ব্যক্তির নাম আবুল কাসেম, তিনি পাকিস্তানে কি করছে জানেন? মাহাদি দাবি করছে, মাহাদি। সবাই খালি মেসেজ পাঠায়, সবাই শুধু কল করে, হুজুর মাহাদি কি এসে গেছে। সে দাবি করছে আমি মাহাদি, সবাই মেনেও নিচ্ছে অনেক মানুষ। কিন্তু মাহাদি বের হবে মদিনা মক্কা শরীফে, মাহাদির ব্যাপারে গায়েব থেকে আওয়াজ আসবে যে ইনি মাহাদি। তিনি স্বীকার করতে চাইবেন না, পরিচয় দিতে চাইবেন না। সারা পৃথিবীর ওলামায়ে কেরামরা তাকে মেনে নেবে, তারা বুঝতে পারবে, স্বপ্নে দেখবে, বাস্তবে দেখবে। এরকম কোনো আলামত ওই ব্যক্তির মধ্যে পাওয়া যায় নাই। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য ঈমান আমল সব বরবাদ হবে। কাদিয়ানীরা কি? কাফের। বিস্তারিত আলোচনা করব না। কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ নাই। কাদিয়ানী মানে যারা আমাদের নবীকে শেষ নবী মানে না। যদি কোনো ব্যক্তি এদেরকে কাফের না মানে, তাহলে সেও কাফের, ঠিক কিনা? আমাদের নবী শেষ নবী কিনা বলেন? ডাইরেক্ট হাদিসে আছে, এরকম 500টা আয়াত আছে আমার জানা, যে আয়াত দ্বারা বোঝা যায় নবীজি আখেরি নবী, নবীজি শেষ নবী, তারপরে কোনো নবী নাই। এবং হাদিসে এসেছে, অসংখ্য জায়গায় এসেছে। এই জন্য নিঃসন্দেহে আমাদের নবী শেষ নবী, তারপরে কোনো নবী হবে না, ঠিক কিনা? আসেন আরেকটি প্রশ্ন, সংক্ষিপ্ত বলছি, সময় শেষ। সাহাবীদের মধ্যে কেউ কে হাফেজ ছিল? প্রশ্ন আসছে। 28 জন সাহাবী হাফেজ ছিল। ইদানিং এক ব্যক্তি বলতেছে হাফেজ দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ডাইরেক্ট হাদিস আছে বুখারীতে 82 নম্বর হাদিস, 84 নম্বর হাদিস, 110 নম্বর হাদিস, অসংখ্য হাদিসে এসেছে যারা হাফেজ হবে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলা হবে ফারতাকি ওয়ারাত্তাল কামা তারাত্তাল ফি দুনিয়া। দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করেছো আজকেও তেলাওয়াত করো। একটা করে তেলাওয়াত করবে আয়াত, আর একটা করে উপরে উঠতে থাকবে। উঠতে 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 জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় আল্লাহ তাআলা পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। হাফেজ বলে দরকার নেই। কোরআন শরীফের মধ্যে এসেছে 15 নম্বর সূরা সূরা হিজর। এখানে আসে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নিজেই হেফাজত করব, আল্লাহ বলছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ কি নিজে নেমে এসে ডাইরেক্ট হাত দিয়ে এইভাবে হেফাজত করবে, নাকি হাফেজদের মাধ্যমে, মুখস্থের মাধ্যমে আল্লাহ তাআলা হাফেজদেরকে সৈনিক বানিয়ে তাদের মাধ্যমে এই কোরআনকে হেফাজত করবে, ঠিক কিনা? এজন্য হাফেজরা নবীজি নিজেই হাফেজ, নবীজি নিজেই কি হাফেজ। সাহাবায়ে কেরাম হাফেজ ছিল। টাইম নেই, শুধু এতটুকু জেনে রাখেন। আচ্ছা আসেন আরেকটা কথা বলছে, খতম তারাবি কি এবং সূরা তারাবি কি? খতম তারাবি মুস্তাহাব। উবাই ইবনে কাব যে তারাবি পড়াইছিল, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে 30 পারায় পড়াইছে, হাদিসে পাওয়া যায়, বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে তিনি 30 পারায় পড়িয়েছেন। সময় নেই এত কিছু বলার, মনে রাখবেন 30 পারা পড়িয়েছেন। তবে 30 পারা ছাড়াও যতটুকু পারে অতটুকু পড়িয়েছেন, এরকম হাদিসও আছে। যেমন মিয়াতাইনে এক হাদিস আছে 200 আয়াত দ্বারা পুরা 20 রাকাত তারাবি পড়াইছে। সুবহানাল্লাহ। খতম তারাবি মুস্তাহাব, সূরা তারাবি সুন্নতে মুআক্কাদা। অর্থাৎ তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা জরুরি, সেটা যেভাবেই পড়েন। কিন্তু খতমটা পড়া মুস্তাহাব আর সূরাটা পড়া সুন্নতে মুআক্কাদা। অর্থাৎ সুন্নতে মুআক্কাদা সূরা দিয়ে পড়লেই হবে, তবে খতম দিয়ে পড়লেও হবে।
সুন্নতে মুআক্কাদাও হবে আর মুস্তাহাবের সওয়াবও হবে, ডাবল সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আসেন সংক্ষিপ্ত, 4 রাকাত পর পর কতক্ষণ বসবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারাবির বিষয়। 4 রাকাত পর পর কতক্ষণ বসবে? অনেকে বলে যে অনেকক্ষণ, অনেক জায়গায় আমরা দেখেছি 4 রাকাত পর বসে বসে নাস্তা খায়, চা খায়, বসে থাকে, এরকমই দেখেছি। মিশরেও আছে এবং চট্টগ্রামেও আমি দেখেছি, আরিফ ভাই জানবে। তো আসেন হাটহাজারিতে আমি দেখেছি, আরাবিক ইউনিভার্সিটি হাটহাজারি বিশ্ববিদ্যালয়, সেখানে একসঙ্গে 68টা তারাবির জামাত হয়। সুবহানাল্লাহ। এক জায়গাতেই এরকম 15,000 20,000 লোক নামাজ পড়ে এক জামাতেই। সুবহানাল্লাহ বলবেন না? জায়গা হয় না, কি করবে? ছাদে পড়ে, 3 তলা পড়ে, 5 তলা পড়ে, 4 তলা পড়ে, 5 তলার মসজিদ পুরোটাই পড়ে, পুরোটাই এক জামাত। আসেন এটাও করা যাবে, কোনো সমস্যা নেই। বলছিলাম যে তারাবির সময় কতটুকু বুঝবেন? ওখানে আসলে আপনি 2 মিনিট 1 মিনিটও বসতে পারবেন, 20 সেকেন্ডও বসতে পারবেন, অল্প সময়। কিতাবের মধ্যে এসেছে লিসসাআ, অল্প সময় বসবেন। ওখানে আপনি যদি সুন্নত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়েন, কোনো সমস্যা নাই। বিভিন্ন দোয়া দরুদ পড়তে পারবেন, দরুদ শরীফ পড়তে পারবেন, বিভিন্ন দোয়া আছে পড়তে পারবেন, এমনকি তাসবিহ তাহলিল পড়তে পারবেন। হ্যাঁ, আপনার যদি মনে চায় পানি খাইতে, নাস্তা পানি খাইতে, এটাও জায়েজ আছে, এটা কোনো গুনাহ হবে না, তবে এটা জরুরি না এবং এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই। আচ্ছা আসেন, একটা দোয়া পড়ে সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি, আছে না নাই? আহলে হাদিস ভাইরা বলে এটা জাল, এটা বেদাত। এটা সঠিক কথা বলি, এটিও একটি হাদিসের মাধ্যমে পাওয়া যায়, তবে এটা বলা জরুরি না। বললে বলতে পারেন, না বললে কোনো গুনাহ হবে না। ওখানে যদি অন্য দোয়া পড়েন তাও জায়েজ, আর এই দোয়া পড়লেও জায়েজ। সুন্দর দোয়া, সুবহানা জিল মুলকি, আল্লাহ তাআলার শান, রাসূলের দরুদ, এগুলোই ওই অর্থ। বুঝতে পারছেন কথা? এটা কোনো নিয়ে বাড়াবাড়ি বিষয় না। আর একটা মুনাজাত আছে না নাই? মুনাজাতটা হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ইয়া মুজিরু, আছে না নাই? এই দোয়াটাও আপনি একেবারে লাস্টেও পড়তে পারবেন, 4 রাকাত পরে না পড়লেও চলবে, লাস্টে গিয়ে পড়েন, সমস্যা নেই। আবার 4 রাকাত পরে পরে যদি পড়তে চান, জরুরি মনে না করেন, তাও পড়তে পারবেন। আর এই দোয়া ছাড়া ভিন্ন দোয়া যদি পড়েন তাও জায়েজ আছে, বলেন না সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি তারাবি পড়তে না পারেন, বাড়িতেও পড়তে পারবেন। এটা যদি কারণবশত হয়, কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করবেন জামাতের সঙ্গে নামাজ পড়তে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন। একটা হচ্ছে জামাতের সঙ্গে নামাজ পড়া, সবাইকে বাধ্যতামূলক করা, আরেকটা হচ্ছে 20 রাকাত তারাবি পড়া, ঠিক কিনা? একটু আগে বলছি। আচ্ছা খুব গুরুত্বপূর্ণ কথা শেষ করে দিচ্ছি, সময় কম। প্রতি 4 রাকাতে, আচ্ছা এটা গেল। আসেন রমজানের যে নিয়ত করা হয়, রমজানের নিয়ত করে না, নাওয়াইতুয়ান আসুমা গাদামি মিন সাহারি, আছে না নাই? এই নিয়তটা জরুরি নয়, তবে কেউ করলে করতে পারে। বাংলায়ও বলতে পারে আল্লাহ আমি রোজা রাখছি, এটা সকালেও করতে পারেন, রাতেও করতে পারেন, এবং সাহারি খাইলেও হবে, ইচ্ছা করলেই হচ্ছে। বাকি এটা বললেও ভালো, না বললেও কোনো সমস্যা নাই। অনেক মানুষেরা বুঝবে না, এই জন্য বুজুর্গানে দিন এই সুন্দর নিয়াতের সিস্টেমটা বলে দিয়েছে। এটা আপনি বললে কোনো গুনাহ হবে না, কিন্তু আহলে হাদিস ভাইরা বলে এটা জাল। এমনকি তারা বলে 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তেগফার পড়া যাবে না। মুসলিম শরীফ তারা পড়ে না, 19 নম্বর পৃষ্ঠা ডাইরেক্ট আছে। নবীজি সবসময় ইস্তেগফার পড়তেন, 100 বার 200 বার পড়তেন, যত্রে তত্রেই পড়তেন। দরুদ শরীফও পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, যে কোনো টাইমে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ঠিক কিনা? আচ্ছা আরেকটা প্রশ্ন আছে যে সিয়াম সালাত বলতে হবে, রোজা বলা যাবে না, নামাজ বলা যাবে না, বলে কি বলে না? শবে বরাত বলা যাবে না, শবে কদর বলা যাবে না, লাইলাতুল বারা বলতে হবে, লাইলাতুল কদর পড়তে হবে, লাইলাতুল মেরাজ বলতে হবে, শবে মেরাজ বলা যাবে না, এটা বলে। নামাজ কোরআনে নাই, নামাজ হাদিসে নাই, এরকম রোজা কোরআনে নাই, হাদিসে নাই, তাই বলেন কেন? এই কথাটা বলেও জবাব দরকার আছে না নাই? রোজার যে অর্থ, সিয়ামের সেই অর্থ। সিয়ামের ডাইরেক্ট কোরআনে আছে কুতিবা আলাইকুমুস সিয়াম, হাদিসের মধ্যেও সিয়াম আছে, কিন্তু কোরআন হাদিসের শব্দগুলো বলা ভালো এতটুকুই। কিন্তু রোজার যে অর্থ, সিয়ামের সেই অর্থ, নামাজের সেই অর্থ, এরকম সালাতের সেই অর্থ, শবে বরাতের যে অর্থ, লাইলাতুল বারার যে সেই অর্থ, শবে কদরের যে অর্থ, লাইলাতুল কদরের সেই অর্থ, শবে মেরাজের যে অর্থ, লাইলাতুল মেরাজের সেই অর্থ। যদি এইটা বলা না যায়
অর্থ একই। যদি না বলা যায় তাহলে আমরা যে অনেক সময় বলি কথা যে এরকমভাবে আমরা অনেক কথা বলি, বাংলা সালাত মানে রহমত, সালাত মানে দরুদ, এই ধরনের কথাগুলো বলি, এটাও তো বলা যাবে না। এরকম অনেক শব্দ আরবি শব্দের বাংলা অর্থ করি, এই বাংলা অর্থও তো বলা যাবে না, এটা মিথ্যে, এটা ধোঁকা, সবগুলোই বলা যাবে, ঠিক কিনা? কোনো সমস্যা নেই। আসেন আরেকটা প্রশ্নের উত্তর দেই, এটা আশরাফুল জবাবে আছে, অসংখ্য কিতাবে আছে এই কথাটা আমি যেটা বললাম একটু আগে। আসেন আরেকটা প্রশ্ন, আচ্ছা আমি কিছু বাদ দিচ্ছি, সময় কম। দুর্বল হাদিস আমল করা যাবে কিনা? উত্তর দিয়ে দিচ্ছি, আমল করা যাবে, কিন্তু কঠিন দুর্বল হলে, খুবই জালের মতো হয়ে গেলে, তাহলে সেটা করা যাবে না। এটা আলেমরা বুঝবে, এগুলো আলেমরা বুঝবে কোনটা আমল করা যাবে কোনটা যাবে না। আসেন আচ্ছা, যদি 20 রাকাত তারাবি 8 রাকাত পড়ছে, আরিফ ভাই পড়ছে, 12 রাকাত পড়ছে, 16 রাকাত পড়ে ফেললো, এখন কি করবে? কথার কথা ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে, অনেক সমস্যা হয় না? তো আপনি অথবা পাইছেন 8 রাকাত, পাইছেন 4 রাকাত, হয় কিনা? তারাবি হবে কিনা? তারাবি হয়ে যাবে, তারাবি কি হবে। তবে 20 রাকাত সুন্নতে মুআক্কাদা প্রত্যেক দিনে এমন করা ঠিক না। হঠাৎ যদি এরকম হয়ে যায়, গুনাহ হবে না, আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন, পারলে একা একাই পড়ে নেবেন, না পড়লেও এরকম সব হয়ে যাবে। জয় রাকাত পড়ছেন, ওই রাকাতের সব দিয়ে দিবে, সুবহানাল্লাহ। এজন্য ঘাবড়াবার কিছু নাই। আসেন আর কয়েকটা, রোজা না রেখে ইফতার সাহারি করা জায়েজ কি না? অনেকে রোজা নাই ইফতার করে, রোজা নাই সাহারি করে, আছে না নাই? রোজা নাই নামাজ পড়ে, নামাজ নাই রোজা করে, আছে না নাই? একটা কথা মনে রাখবেন, রোজা করা আলাদা একটা ইবাদত, ফরজ বিধান। নামাজ পড়া ফরজ বিধান, একটার জন্য আরেকটা বাদ হবে না, একটার জন্য আরেকটা বাদ হবে না। আপনি 5 ওয়াক্ত ফরজ 5টা খুবই গুরুত্বপূর্ণ, অনেক বড় কাজ, বহুত ফরজ, কিন্তু নামাজ পড়ে না বলে রোজা রাখবে না এমন হতে পারবে না, রোজা রাখে না বলে নামাজ পড়বে না এমন হতে পারবে না, রোজা নাই বলে তারাবি পড়বে না এমন হতে পারবে না, রোজা নাই বলে ইফতার করা যাবে না এমন নয়, রোজা নাই বলে সাহরি করা যাবে না এমন নয়। দূর দূর করে তাড়িয়ে দেন, এটা করবেন না, তাকে সুযোগ দেন, আল্লাহ তাআলা হয়তো তাকে হেদায়েত দিয়ে দেবে, ঠিক কিনা? এজন্য এটা জায়েজ আছে, এগুলো নিয়ে মারামারি করবেন। আসেন আচ্ছা, বাদ দিয়ে দিলাম অনেকগুলো। বুখারীতে, আচ্ছা এটা চলে গেছে শেষ, চাঁদ দেখে রোজা, একটু আগে আমাকে প্রশ্ন করছে আরিফ ভাই সহ অনেকগুলো মানুষ এখানে প্রশ্ন করছেন, ডাইরেক্ট হাদিস আছে চাঁদ দেখে রোজার ব্যাপারে। বুখারী শরীফের হাদিস 1110, কত? বুখারী শরীফ কত নম্বর হাদিস? 1110। ওখানে আছে চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো, সুবহানাল্লাহ বলেন। মক্কা মদিনায় যেদিন রোজা ধরবে ওই দিন রোজা ধরো, মক্কা মদিনায় যেদিন ছাড়বে ওই দিন ছেড়ে দাও, এমন কোনো হাদিস এই আসমানের জমিনে, পৃথিবীর উপরে, জমিনের উপরে, পৃথিবীতে কেউ দেখাতে পারবে না, ঠিক কিনা? এই জন্য যদি মক্কা মদিনায় 10 দিন আগে চাঁদ দেখা যায়, 10 দিন আগে রোজা রাখবে। আমাদের এখানে 10 দিন পরে যদি চাঁদ দেখা যায়, 10 দিন পরে আমরা রোজা শুরু করব। 10 দিন পরে যদি চাঁদ দেখা না যায়, তাহলে 10 দিনও আমরা রোজা রাখবো না, ঠিক কিনা? বুখারীর হাদিস। এরপরে বলে মক্কা মদিনার সাথে মিল করে রাখবে, শয়তানি। আমি বুঝাই আপনাদেরকে কেমন শয়তানি করছে। মক্কা মদিনার সাথে মিল করে রোজা রাখবে, ঈদ করবে, একদল বলে কি বলে না? ওদেরকে বলিয়েন মক্কা মদিনায় 20 রাকাত তারাবি পড়ায়, তোমরা কেন 8 রাকাত পড়ো, তোমরা কেন 12 রাকাত পড়ো, বলো, ঠিক কিনা? ফাজলামি করো, মক্কা মদিনা যেটা মনে চায় সেটা মক্কা মদিনায় দেখাও, ওখানে তো 20 রাকাত পড়ে, তুমি কেন 8 রাকাত পড়ো? ওরা বলে মক্কা মদিনা আমিন জোরে বলে, এই জন্য বাংলাদেশেও আমিন জোরে বলবে, বলেন না নাউজুবিল্লাহ। মক্কা মদিনায় আমিন জোরে বলবে, ইমাম শাফির মাযহাব, একটা হাদিসে আছেও যে নবীজি জোরে আমিন বলছেন, সাহাবায়ে কেরাম জোরে আমিন বলছেন, সহিহ হাদিসে আছে, জায়েজ। তবে এটা নিয়ে মারামারি করার দরকার নাই। আরেকটা হাদিসে আছে ওয়া আকফা বিহা সাউতাহু, ডাইরেক্ট আছে, নবীজি আস্তে আমিন বলেছে, সাহাবায়ে কেরাম আস্তে বলেছে, 25টা হাদিস আছে, বলেন না সুবহানাল্লাহ। বেটা 3টা হাদিস নিয়ে বাড়াবাড়ি করো, 25টা হাদিস আছে আস্তে আমিন বলার। মক্কা মদিনায় জোরে বলে, এখানে জোরে বলবা, তাহলে মক্কা মদিনায় 20 রাকাত পরে, এখানে 20 রাকাত পড়ো না কেন? মক্কা মদিনায় টুপি পরে, পাগড়ি পরে, জুব্বা পরে, তুমি কেন পড়ো না? এটা ধোঁকাবাজি। এটা কি বলেন?
কথা বুঝবেন, এটা ধোঁকাবাজি, জালিয়াতি। আসেন, অনেক কথা। এরপরে বেতের 3 রাকাত, ডাইরেক্ট হাদিস আছে বেতের তিন রাকাতের ব্যাপারে। আউতারা সাপি সালাস, আয়সার হাদিস, এরকম আবু হুরায়রার হাদিস, উবাই ইবনে কাবের হাদিস, বড় বড় সাহাবী থেকে বর্ণিত 3 রাকাত তারাবির কথা। হ্যাঁ, কোন সাহাবী বর্ণনায় পাওয়া যায় 1 রাকাতও পড়েছেন, তবে 1 রাকাত সঙ্গে আরও 2 রাকাত নফল মিলিয়ে 3 রাকাত করছেন। ডাইরেক্টলি 1 রাকাত পরেই সালাম ফিরিয়েছে এমন কোনো হাদিস নাই। বুঝতে পারছেন কথা? মোটামুটি 3 রাকাত। হানাফি মাযহাব সবগুলো সহিহ হাদিস, হানাফি মাযহাবের সব সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। না পাইলে আসো, আমরা দেখায় দিই। আসেন, আরেকটি হচ্ছে যে ঈদের যে চাঁদ, ঈদ করবেন না আপনারা বললেন যে রোজা হুজুর 10 দিন পরেও চাঁদ যেদিন দেখা যাবে সেদিন, ঠিক আছে, মানলাম। বুখারী হাদিস সুমু লিরুয়াতিহি ও আফতিরু লিরুয়াতিহি, বুঝলাম। কিন্তু হুজুর ঈদ যে করব, ঈদ কয়দিন পরে করব? ঈদের ব্যাপারে চাঁদ দেখার বলা নাই। ঈদের ব্যাপারে বলা আছে 29 তারিখে, এই বুখারীতে আছে 1110। এখানে আছে, ইমাম বুখারী হাদিস বর্ণনা করেন যে যদি এরকমভাবে মেঘাচ্ছন্ন হয়ে যায়, চাঁদ দেখা না যায়, 29 তারিখে চাঁদ দেখা গেলে তাহলে পরের দিনই ঈদ। বুঝতে পারছেন কথা? চাঁদ দেখার সুন্নত দোয়াও আছে। আর যদি না দেখা যায়, হাদিসে আছে ফাইন গুব্বিয়া আলাইকুম, যদি তোমাদের আবরণ থাকে, মেঘাচ্ছন্ন থাকে, মেঘের কারণে না দেখা যায়, কুয়াশার কারণে না দেখা যায় চাঁদ, তাহলে তোমরা ফাক মিলু ইদ্দাতা শাবানা বিসালাসিনা, সুবহানাল্লাহ বলে। অর্থাৎ 30 দিন পুরা করবে। কয়দিন পুরা করবে? 30 দিন পুরা করে তারপরে ঈদ পালন করবে। অর্থাৎ ওইখানে 10 দিন অপেক্ষা করবে না, ওইখানে 30 দিন পুরো করেই ঈদ পালন করবে। চাই সেদিন সৌদি আরবে ঈদ হোক অথবা পরে হোক, আগে হোক, সেটা দেখার বিষয় নাই, ঠিক কি না? কথা মনে থাকবে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, শেষ করে দিচ্ছি। আরেকটা হলো যে এতে এক এক আলেমের এক এক মত, আমি উত্তর দিয়েছি। আপনার কাছের আলেমরা, হক্কানি আলেমরা, রব্বানি আলেমরা, আমলদার আলেমরা, দাড়িওয়ালা আলেমরা, এক মুষ্টি দাড়ি রাখে এমন আলেমরা, পাগড়ি, জুব্বা, টুপি, পাঞ্জাবি, এরকম বড় বড় ব্যক্তিরা, এই সমস্ত মানুষেরা যারা আছে তাদেরকে অনুসরণ করবে। এরকম বর্ণনা একদম আহলে হাদিসদের বড় বড় ইমামরা বলেছে, আমাদের উলামায়ে কেরামরা বলেছে। যেমন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আহলে হাদিসরা ইমাম মনে করে ওই একটি কিতাব লিখেছে আল ইনসাফ। এই কিতাবের 82 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, ওখানে বলা আছে যেই দেশে যেই আমলটা বেশি করে মানুষরা, যেটা প্রচলিত হয়েছে, ওটা যদি হাদিস থাকে, তাহলে এর বাইরে অন্য কোনো আমল থাকলে, অন্য কোনো হাদিস থাকলে সেটাও প্রচলিত করবে না, সেটাও বর্ণনা করবে না। বলেন না সুবহানাল্লাহ? বলেন তো এই বাংলাদেশে কোন হাদিস বেশি প্রচলিত? হানাফি না আহলে হাদিস? হানাফি না আহলে হাদিস? হানাফি। তো ওদের ইমামরা বলে হানাফি অনুযায়ী থাকলে হানাফি করবে, আহলে হাদিস বেশি থাকলে সেটাই করবে। তাহলে এরা মানে না কেন? কথা বুঝছেন? এবার আসেন, আমি তাদেরকে আঘাত করছি না ভাই, আমি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে ডাইরেক্ট দলিল দিয়ে কথা বলছি। আমি বসতে প্রস্তুত। আপনারা এখানে যদি কেউ বসতে চায়, আমি আরিফ ভাইকে বলেছি, শুধু আহলে হাদিস না, ভণ্ড পীর, ভণ্ড ফকির, ভণ্ড মাজার পূজারী, ভণ্ড মৌদুদিবাদ, ভণ্ড যত আছে, যত বাংলাদেশে বৌদ্ধ, হিন্দু, চাকমা, বার্মা যারাই আছে, বসবে, আমরা প্রস্তুত। তবে শর্ত হচ্ছে প্রশাসন থাকতে হবে, শর্ত হচ্ছে মাইকিং করতে হবে আগে থেকেই, শর্ত হচ্ছে ছড়িয়ে দিতে হবে, সবাই জানতে হবে। আমি কিতাবের ট্রাক পাঠিয়ে দিব, আলেমদের মাইক্রো নিয়ে আসবো, যত লাগে তত দিব, বসতে প্রস্তুত, ঠিক কিনা? তারপরেও জিনিস সমাধান করতে চাই। শেষ করে দিচ্ছি, লাস্ট প্রশ্ন, কোরআন হাদিস থাকতে ভিন্ন কথা কেন? অনেকে প্রশ্ন করছে কোরআন হাদিস থাকতে আলেমদের কথা শুনবো কেন? এক আলেমে একরকম বলে, আর এক আলেমে আরেক রকম বলে, এটা কেন? এটা নিয়ে লম্বা আলোচনা, ইউটিউবে সার্চ দিবেন মুফতি জাহিদ আল জামি ভিন্ন আলমের মত, এটা দিয়ে পাইলে পেয়ে যাবেন। আমি সংক্ষেপে একটু বলি, অনেক লম্বা আলোচনা ওটা, সংক্ষেপে শেষ করে দিচ্ছি উত্তরটা, যে এক এক কোরআন হাদিস থাকতে মাযহাব কেন, কোরআন হাদিস থাকতে এরকম আমরা অন্যান্য জিনিস কেন মানব? তার জবাব মাজমুউল ফাতাওয়া ইবনে তাইমিয়াতে দিয়েছে। বিশাল কিতাব, 52 খণ্ড। কত খণ্ড?
এত মোটামোটা 52 খণ্ড, রুম ভরে যাবে। আমাদের কাছে 1000 খণ্ডেরও কিতাব আছে, সুবহানাল্লাহ বলেন। তাফসিরে শাহিন 1000 খণ্ড। আসেন, বলছিলাম ওখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে কোরআন যেরকম মানা যাবে হাদিসও মানা যাবে। কোরআনে থাকবে না হাদিসে মানবে, হাদিসে থাকবে না তখন ওলামা ইকরামের সবাই যেটা সিদ্ধান্ত দিবে এটা কিন্তু হাদিসেও আছে, আগেও শুনাইলাম। তাহলে আলেমদের কথা শুনবে, বড় বড় আমলদার, বড় আলেমরা, জ্ঞানী আলেমরা, তাদের কথা শুনবে। দলিল যাদের বেশি, যাদের আমল বেশি, এলম বেশি, ইসলাম বেশি, ওই সমস্ত মানুষদের কথা শুনবে। তারাও যদি একমত না হয়, ভিন্ন ভিন্ন মত হয়ে যায়, তাহলেও সমস্যা নাই। তাহলে দেখবে এর মধ্যে কে বেশি উপযোগী, কে বেশি হক্কানি আলেম। আলেম 3 প্রকার, একটা হচ্ছে মিস্টার আলেম, আরেকটা হচ্ছে হক্কানি আলেম, আরেকটা হচ্ছে দরবারি আলেম, আরেকটা হচ্ছে সরকারি আলেম। অনেক রকমের আলেম আছে, কিন্তু আপনারা হক্কানি আলেমদের কথা শুনবেন যারা আল্লাহর জন্য কথা বলে, আল্লাহর জন্য কাজ করে, আল্লাহর জন্য দাওয়াত দেয়, আল্লাহর জন্য ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, দ্বীনের দাওয়াত দেয়, এরকম কোনো একটা লেনদেন নিয়ে ঝামেলা করে না, ওই সমস্ত মানুষদের কথা শুনবেন। এটা কোরআনেও আছে, এটা হাদিসেও আছে, দলিল দেওয়ার টাইম নাই। এই জন্য বলবো হক্কানি আলেমদের সঙ্গে থাকেন, রব্বানি আলেমদের সঙ্গে থাকেন, আরিফ ভাইয়ের সঙ্গে থাকেন, আরও বড় বড় ওলামা ইকরাম আছে, জামতলার সঙ্গে থাকেন। আমরা এরকম হক্কানি রব্বানি ওলামা ইকরামের সঙ্গে থেকে আমাদের জীবনকে পালন করব, আমাদের জীবনকে অতিক্রম করব। আপনারা রাজি কিনা বলেন? আরও জোরে রাজি কিনা? ইনশাআল্লাহ। আপনাদের এখন কোনো প্রশ্ন, 2 মিনিট সময় নেই, যে কোনো ব্যক্তির যে কোনো প্রশ্ন যদি ইচ্ছা থাকে আপনি করতে পারেন। শেষ, আমাদের কথা তো শেষ। প্রশ্ন কারো থাকলে দাঁড়াতে পারেন, যে কোনো ব্যক্তি। গলাটা আগে ভেঙে যাওয়ার কারণে আমি বয়ান ভালো করে করতে পারলাম না, খুবই দুঃখজনক বিষয়। আমি 5 ঘন্টাও বয়ান করি, কোনো সমস্যা হয় না। কেন হচ্ছে আল্লাহ জানে, এইভাবে করি। কালকেও মাহফিল করছি 2 ঘন্টা 2.5 ঘন্টা, আগামীকালকেও মাহফিল আছে রংপুরে। তো বলছিলাম কারো প্রশ্ন থাকলে করতে পারেন, এখান থেকেও কারো যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, উত্তর দিব ইনশাআল্লাহ। প্রশ্ন থাকলে আছে, পরে জানিয়ে নেব ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। আল্লাহ